নমস্কার বন্ধুরা, কৃষ্ণ ফ্যামিলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখন তো ঠান্ডা রাত্রিবেলা, তো বন্ধুরা আজকে আপনার দাদা এই যে বাজার থেকে নিয়ে এসেছে এখানে মানে ভুঁড়ির যেটাকে তেল বলে, আর হচ্ছে কিডনি কিডনি খাসির, আর এই যে ফুসফুস, তো এটাকে ছাট মাংস বলে, আরও ছাট হয়, মাথা হয়, তো ওটা পাইনি। তো এটা দিয়ে আমি আপনাদের আজকে একটা সুন্দর করে একটা মানে রেসিপি করে আমি দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আমি এই যে এখানে আমি নিয়ে নিয়েছি ছাট মাংসটা, আর আমি সঙ্গে এই যে গরম জল বসিয়ে দিয়েছিলাম। এই গরম জলটা আমি এই যে ছাট মাংসটার উপরে এভাবে দিয়ে দেব। তো আমি আপনাদের দেখাবো আজকে যে মানে কি করে ছাট মাংস হচ্ছে পরিষ্কার করা যায়। তো পুরো ভিডিওটা দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাকে ফুসফুস বলে। এটা কিন্তু খেতে মেটোর মতো কচকচ করে। এটা অনেকে খায় না, কিন্তু খুব বাজারে কিন্তু ছাটেরই বেশি চাহিদা মাংসর থেকে। তো এটা কি করে পরিষ্কার করে আমি আপনাদের দেখাবো, পুরো ভিডিওটা দেখবেন এবং সঙ্গে থাকবেন। বলে খুব ভালো হয় এগুলো পরিষ্কার করতে। তো আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাবো কি করে এটা পরিষ্কার করা যায়। তো এই যে আমি নিয়ে নিয়েছি হাতে তুলে, তো দেখতে পাবেন এই যে আস্ত আস্ত একটা এখানে এই যে পর্দা থাকে, এই পর্দাটাকে তুলতে হবে এভাবে। এই যে বন্ধুরা দেখছেন, এই যে এভাবে এটা তুলে মানে এটা সহকারে খেলে পরে মানে দাঁতে যখন মুখে যখন দিয়ে চেবোবেন, হ্যাঁ তখন কালো হয় আর দেখতেও ভালো লাগে না, আর এটা থাকলে খেতেও ভালো লাগবে না। তো এটা আমি এই যে এভাবেই রেখে দেবো। এই যে এভাবে আমি পরিষ্কার করবো, এটা আমি পুরোটাই আমি এভাবে পরিষ্কার করে নেব। এটা গরম জল দিলেই মানে এই পর্দাটাকে দেখা যাবে, ঠান্ডা জলে কিন্তু দেখা যাবে না, তোলাও যাবে না। জাস্ট মেটের মতো দেখতে হবে এবং খেতেও খুব সুন্দর। আমার মেয়ে তো খুব পছন্দ করে। পর্দাটা থাকলে কালো হবে। হ্যাঁ এগুলো দুজন হলে তাড়াতাড়ি হয়, বা মানে কেউ একজন বাঁচবে তাড়াতাড়ি করে, দুজন হলে। তো আমি একা, সবগুলোরই এইভাবে তুলে নেব। হ্যাঁ তো বন্ধুরা এই যে আমার পুরো মাংস মানে ছাড়টাকে আমি বেছে নিয়েছি। তো তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিলাম যে ফুসফুস গুলো কিভাবে পরিষ্কার করে। এই যেরকম করে পরিষ্কার করে নিয়েছি, যা কিছু নোংরা ছিল আমি যেভাবে গোটা দেখতে পাচ্ছেন এই যে কানাতে নোংরা গুলো বের করে নিয়েছি। আর এই যে এটা ছিল হচ্ছে ভুঁড়ির তেল, এই ভুঁড়ির তেলটাকে আমি একদম ছোট ছোট করে বেছে নিয়ে এই যে পিস করে নিয়েছি এভাবে। এই যে এইভাবে পিস করে নিয়েছি। তো এই যে এভাবে আমি পিস করে, আপনারা এইভাবে বাড়িতে করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি রান্না করছি আজকে, আমি মানে কষা কষা করব, মানে এটাকে বেশি ঝোল করে না। আমি দেখাবো, পুরো ভিডিওটা দেখবেন এবং সঙ্গে থাকবেন। আমি এখন এটা দেরি করব না, আমি চুলায় চলে যাব। দুইটা কালো, তুমি দুইটা আগে ভুল করো চাকু দিয়ে। ফুল চাপার এই কি আমাকে পানি খাবি? দুটো আমি হ্যাঁ এটা খাবে। সরষের তেল দিয়ে দেবো। আর আমি এই যে আলুগুলো কেটে নিয়েছি, একদম নতুন আলু, এই আলুগুলো আমি ভেজে নেব। কারণ বাড়িতে ছোট বাচ্চা আছে, ভাস্তি আছে, মেয়ে আছে, ওরা আলু খেতে পছন্দ করে। সাধারণত এটাতে আলু দিয়ে না করলেই বেটার হয়, কিন্তু আমি আলু দিয়ে করব, আপনাদের দেখাবো। রাম এরাম এই বেটা গাগুলা সানে যাবে রে, সানে যাবে রে। তুমি পকোড়া খাইতে দিবা? আমি পকোড়া করছি না তো। দিবা? আমি তো আজকে রান্না করতে ওটা দিবে তো। আমি মাংস রান্না করছি, তাই আমি পকোড়া কোথায় করছি? তুমি পকোড়া কোথায়? তুমি পকোড়া, তুমি মানব পকোড়া। হ্যাঁ মানুর পকোড়া হবে। তুমি মানব পকোড়া, মানুর তুমি পকোড়া পকোড়া। মানুর চিকেন কাটলেট হয়। মানব চিকেন কাটলেট হয়, আমি তুমি পকোড়া হয় না। দিবে দিবে তো। হ্যাঁ পকোড়া হয় না। তুমি থাকো, খাওয়া দাওয়া করে যাবা। হ্যাঁ ততক্ষণ মটরশুঁটি খাও বসে বসে।
শুতে হয় আর শুতে আমি দিয়ে বসাও। দিলাম কড়াতে আলুটা ভেজে নেব। দেখো না, আমি আজকে ছাট রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4টে মতো, মানে 4টে বলছি সরি, এখানে 3টে মতো পেঁয়াজ নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা 3টে মতো, আর এখানে গরম মশলা আর রসুন, গোটা রসুন, এগুলো দিয়ে আজকে আমি করে আপনাদের দেখাবো। দিয়া দিয়া আমার একটা কথা শুনো, তুমি লাইট দিবে না তো, লাইট দিয়ে কিন্তু ছবি ভালো আসছে না। তো বন্ধুরা দেখছে যে আমি এখন পেঁয়াজটাকে এভাবে একটু ভেজে নেব হালকা করে। একটু হিটটা দাও, হিট কমিয়ে দিচ্ছে। তো আমি আজকে আপনাদের রাতের বেলা আমি ভিডিও বানিয়ে দেখাচ্ছি, রাত্রে বুঝতে পারছেন ঠান্ডার দিন, তো আমি দিনের বেলা সময় পাচ্ছি না ভিডিও করা, কাজের চাপ। কালকে দেখাবো আপনাদের কি করে ধান সিদ্ধ হয়, কালকে ধান সিদ্ধ আছে। আমাদের একটা ভাতি আছে, ভাতিতে একটু এই যে ছবিতে আমার দেখায়। আমার 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 একটা ভাস্তি আছে, এই যে দেখতে পাচ্ছ, ও আমি পকোড়া ভাজবো বলে টেবিলের উপর উঠে বসছে, আমি বলে পকোড়া দিচ্ছি না ওকে, বলছে কথা বল একটু। বল কথা বল, হ্যাঁ কথা বল, এরকম করে বলো, বলো বন্ধুরা তোমরা কেমন আছো, হ্যাঁ এদিকে তাকাও, এদিকে তাকাও, এই যে ক্যামেরার দিকে তাকাও, এই যে আমার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, তোমরা কেমন আছো, হ্যাঁ বলো তোমরা লাইক করে দাও, ভিডিও করে ফলো করো, হ্যাঁ শেয়ার করো। হ্যাঁ, তো বন্ধুরা বুঝতে পারছেন কথাগুলো ভালো কষ্ট হচ্ছে না, ও বলছে যে লাইক করে দাও জেঠিমাকে এবং কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, তো কথাগুলো ভালো হচ্ছে না ওর। তো আমি লবণটা এরকম মাপ মতোই দিয়েছি, স্বাদ মতো, যার যেটা প্রয়োজন সেইভাবেই দেবে। মাংসটা বেশি তো লবণ এমনিতেও স্বাদ হয় না, তো আমি এই যে এরকম পরিমাণ মতোই দিচ্ছি লবণটাকে, আর দেবো না, একবারে আমি দিয়ে দিলাম। এখন দেবার যেটা আমি এখন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তো হলুদ গুঁড়োটা এরকম পরিমাণ মতোই আমি দেবো, দিয়ে আমি এটাকে একটু হালকা করে নাড়বো। আমি একটু হালকা করে একটু জল দিয়ে দেবো। একটু আমি হালকা একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর এভাবে একটু নেড়ে নেবো আমি। আর এখন আমি এই যে বেটে রাখা, একদম শিলে আমি বেটেছিলাম, তো দেখতে পাচ্ছেন একদম জল আছে, তো আমি এইভাবে বাটনাগুলো দিয়ে দেবো এক এক করে। আমি এখন এই যে আদা বাটা, জিরে বাটাটা এইভাবেও দিয়ে দেবো। ও এখনই খুব সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে মনে হচ্ছে। আমি তেল বেশি দেবো না, কারণ আপনাদের তো বলেই দিলাম যে এটা ভুঁড়ির তেল, এই যে প্রচণ্ড তেল, আমার হাত একদম আটা হয়ে গেছিলো, আমি ধুয়ে আসলাম বাইরে থেকে, কলে থেকে, তো এটা আমি আর একটু পেঁয়াজ রসুনটাকে আর একটু কষিয়ে নিয়ে আমি এটা দিয়ে দেবো। বাটিটা আমি জল দিয়ে দেবো। আমি ঝাল কম দিতে যাচ্ছি, তো ঝাল বেশি হবে কিনা বুঝতে পারছি না। জয়টা তো আমি এই যে আরেকটু জল দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো পুরোটাই। আমাকে না এগুলো খেতে খুব ভালো লাগে, আমার মেয়ে এগুলো খুব পছন্দ করে, মেটে মেটে বলে, তো মেটের মতোই স্বাদ, একদম খুব বলবো অসাধারণ বন্ধুরা। তো বাড়িতে আপনারা পর্দাটা ছাড়িয়ে নেওয়া যায়,
এই যে আমি আজকে শুধু চর্বি, যার জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, খুব চর্বি আছে। তো আপনারা ওইভাবে ছাট নিয়ে এসে বাড়িতে, মানে ভুঁড়ির তেল বা এমনি ছাটও পাওয়া যায়, মাথা মাথা ইয়ে দিয়ে বলে, তো নিয়ে এসে। এই চর্বির একটা বিশেষত্ব আছে বন্ধুরা, গলবে না তেলে। এই চর্বিটা একদম গলবে না, এইভাবেই থাকবে, দেখবেন আমি কষাবো এটাকে। আর এগুলো তো মানে কি বলবো, এগুলো খুব অসাধারণ। হ্যাঁ, আর এগুলো হচ্ছে তোমার কি বলে বলো তো, এগুলো চচ্চড়ি খাওয়া যায় মেটের মতো। একটু সেদ্ধ হবে কতক্ষণ? এই মিনিট 5-10-এর মতো সিদ্ধ করব, মানে 5-7 মিনিট। হ্যাঁ, মানে হচ্ছে তোমার এইভাবে আমি জল বেশি দেবো না, হালকা হালকা করে কষাবো, আর ঢাকবোও না এটা আমি। সাদা সাদা। তো বন্ধুরা, এই যে আমি একটুকু মানে এখানে কি বলবো, মানে একটু করে আমি জল দিচ্ছি হালকা করে সিদ্ধ হওয়ার জন্য। আর একটুকু এই যে গলে যায়নি বন্ধুরা এই চর্বিগুলো, মানে এত সুন্দর। এখন ওই যে মেয়ে ওখানে আছে, মেয়ে বলছে মা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, ভাতটি চলে গেছে, তো ডাকবো ওকে ভাত খেতে। তো দেখতে পাচ্ছেন একদম, এই যে দেখছেন একদম টকটকা হয়ে আছে, একটা চর্বি গলে যায়নি। তো আপনারা বাড়িতে অবশ্যই এই রান্নাটা করে খাবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, জানাবেন, অসাধারণ লাগে। তো আর যাদের খাওয়ার ইচ্ছে আছে, চলে আসতে পারো কৃষ্ণা ফ্যামিলি রান্নাঘরে, কোনো ইয়ে নাই। 25শে ডিসেম্বর তো হ্যাঁ, সামনে সামনে আমাদের সামনে আমাদের 25শে ডিসেম্বর। তো ওই দিন তো বড়দিন, সবাই কেক খায়, আমি কেক বানিয়েও আপনাদের দেখাবো, ভিডিওটা দেখবেন। এবং আরো অনেক অনেক ইয়ে থাকবে, ব্লগ হবে ওখানে, তো ভিডিওটা দেখবেন। এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সঙ্গে থাকবেন। মাংসতে যদি এত চর্বি খাওয়া যায়, আমার ইচ্ছা করে না খাওয়া, কিন্তু দেখো এই চর্বিটা কি বলে এটাকে? তুমি বলো কেমন, গন্ধটা কেমন বেরিয়েছে বলো। না সে তো আমার আমার তো গন্ধটা শুনে এখন আমার পেটটা ভরে গেল। আমার দেখে শোনো, এটা দিয়ে আরো একটা জিনিস খেতে ভালো লাগে, যদি আমরা মোমো বানাই, মোমোর এই যে গ্রেভিটা নিব, আর মোমো মানে খেতে হবে, আর এই চর্বিগুলো এগুলো নিতে হবে। মোমোতে যা লাগে না, তো আপনাদের দেখাবো, অনেক কিছু করে আমি দেখাবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা। তো আমি এই যে এভাবে এখন এটাকে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে, আর খুব সুন্দর যদি এক টকটকা হয়ে আছে চর্বিগুলো, একটা চর্বি মানে গলে যায়নি, দেখতে পাচ্ছি। দর্শকরা আজকে বলবে যে এই চর্বি এরকম হয় নাকি আবার। আমাকে না মানে কি বলবো, দেখেই আমি লোক সামলাতে পারছি না, তো আমি হালকা করে আর একটু জল দিয়ে দেবো। এটা হয় না, হ্যাঁ রাখো। আমি হালকা করে আর একটু এই যে জল দিয়ে দেবো, এরকম করে। একটু নেড়ে নেবো। সত্যি আমার কিন্তু এমনি চর্বি মাংসের যে আমি এখন একটু গরম মশলাটা বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, আলু দিব তো, দিয়েছে, রাখ দাও দইটা। তো আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম, এখন এটা ভেবে নেড়ে নেবো। এটা বাচ্চাদের খাবার কিন্তু খুব ফেভারিট, খুব নরম হয় এগুলো। যত গরম গরম খাওয়া তত বন্ধুরা ভালো। এই যে আমি আলুগুলো দিয়ে দেবো এইভাবে। নিয়ে আছে, তো আমি আলুগুলো দিতে চেয়েছিলাম না, কিন্তু বাচ্চাদের জন্য দিতেই হবে আমাকে, কারণ সবার আগে বাচ্চা। আলুগুলোকে আমি একটু সিদ্ধ করে নেবো এইভাবে। তো আমি আলুটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য হালকা আমি জল দেবো, আলুটাকে একটু সিদ্ধ করে নেবো। না, আর আমি জল দেবো না এখানে, শুধু আলুটা সিদ্ধ করার জন্য। এমনিতে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর গ্রেভি হয়েছে। ছবি দেখছে, কিন্তু আমার গন্ধটা এত সুন্দর লাগছে, মানে আমাকে এখনই কষাচ্ছে, আর মনে হচ্ছে যে আমি তুলে।
তো আমার এই যে ঝোল আমি ফুটিয়ে নিয়েছি, আর এটা আমি দেরি করব না, এখন নামিয়ে নেব। আমি এই যে অন অফ করে দেব, এখন আমি এটা নামিয়ে নেব। আর আমার একদম উপর দিয়ে একটু আমি হালকা করে ধনে পাতা একটু দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর একটা তরকারি কালার চলে এসছে। তো এটা এখন খাওয়া হবে। এখন আমি পুরো ভিডিওটা আজকে আপনাদের দেখাবো, যেটা খুব সুন্দর হয়। এই যে আমার ভাস্তি চলে এসছে, দেখতে পাচ্ছেন, এই যে একদম ছোট্ট, এই যে একদম ছোট্ট, বুঝলে আমাদের সব থেকে আদরের ইয়ে। এদিকে আমার দিকে তাকাও তো। একটু তাকাও। তো খেতে চাচ্ছে, দিব এখন আমি ওকে। খাওয়ার জন্য তো ভিডিওটা দেখবে, সঙ্গে থাকবে। কি দিব তোমাকে বলো তো? আমি লেগ পিস নেব। লেগ পিস লেগ পিস তো হয় না, আটার হয় না। ওটা কি? কোনটা? চর্বি, চর্বি। ওটা চর্বি, গরম গরম। চর্বি। এই যে মেটে গুলো দিব। না, চর্বিটা, হ্যাঁ, চর্বিটা, চর্বি। কি দিব, চর্বি না মেটে? লেগ পিস, লেগ পিস তো নেই মা, ওই যে ওগুলা লেগ পিস হবে। এগুলো না না ওটা। এটা ও আচ্ছা, না 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 ওটা। কোনটা? কোনটা? এইটা এটা 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 ও আচ্ছা, এই যে নাও। না হ্যাঁ কানা, আমি সত্যি কানা। হ্যাঁ আমি কানা, সত্যি কানা। কেমন আছে একটু বলবি? হ্যাঁ, দিচ্ছি। আমি দেব। হ্যাঁ, মজা। ওগুলা খাবে না। এই নাও। ও ওই মেটোগুলো খাবে না। আমরা আছে তো। তুমি খাও। কিন্তু তুমি ভালো আছে। আমি তো ভালো আছে। এটা তুমি খাও, আমার দুটো তোমার দুটো। খা। কেমন আছে বলতো একটু? বাবাকে একটু ঝোল ভালো, দিই। খুব ভালো। ভালো? কেমন করে দেখাতে হবে ভালো হলে? এই যে কেমন আছে খাও, বল? হ্যাঁ ওগুলোতে মেখে খাও। কেমন হয়েছে বলো তো? দিদি কেমন হয়েছে? ভালো, হ্যাঁ, খুব ভালো। খাওয়াই ব্যস্ত হয়ে গেছে। ও লেগ পিস খুঁজছে, লেগ পিস আমি কোথায় পাবো? খাসি তো লেগ পিস হয় না। হয় যদি আবার বিরিয়ানিতে থাকে তো বড় বড়, তাও মটন বিরিয়ানি হয় না, কি চিকেন বিরিয়ানি হয়। তো এই যে আমার শ্বশুর মশাই দেখছেন, খেতে দিয়েছি, বসছে, বাবাকে দিয়েছি। তো একজন- দুপুরের একজন নেই। তো দুপুরের একটু সবজি আছে, দিব এখন আমি। দাঁড়াও, দিয়ে ঝোল নাই কিন্তু। দাও একটু জল দাও। দিচ্ছি, ঝোল দিচ্ছি। এটা হচ্ছে খাসির ভুঁড়ির তেল। তো খুব সুন্দর হয় রান্নাটা, আপনারা বাড়িতে এইভাবে রান্নাটা করবেন, খেয়ে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। খুব এই যে এরকম। তো আমি এটা মাখা মাখা করতে চেয়েছিলাম, যেহেতু বাচ্চা আছে সেই জন্য মাখা মাখা করলাম না, একটু ঝোল ঝোল করলাম। তো ওইকে আমি একটু ঝোল একটু পরে নিয়ে হয়ে যাবে। মেটে দিব, মেটে দিব, দিব ঝোল দিব। দাও। সব দাও। একটু ঠান্ডা হোক মা। হ্যাঁ, হয়েছে, তো এই যে হয়েছে, বাবাকে দেখছেন, বাবা একবারে আজকে ভাত খাচ্ছে, সকালে খায়নি। তো দুপুরে সিম ভাজা দিয়েছি বাবাকে। জিজু জিজু কি আছে? তোমাকে দিব জয়িতা, মাংস দিব, না। নিবে না। জিজু এটা দাও।